আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভীন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পাইলস বা অশ্বের সমস্যায় হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসিড মিউর। প্রথমে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি উপকৃত হন বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে পাইলস কি। পাইলস হচ্ছে রেকটমের ভিতর এবং বাইরে ফোলা বা লম্বা মাংসের মতো যদি কোনো পদার্থ জন্মে তাহলে তাকে পাইলস বা অশ্ব বলে। শিরার ভেরিকোস প্রসারণ হয়েও পাইলস হয়। পাইলস সাধারণত 3 প্রকার: এক্সটার্নাল ব্লাইন্ড পাইলস বা বাহির বলি, ইন্টারনাল বা ব্লিডিং পাইলস ভিতর বলি, মিশ্র পাইলস অর্থাৎ ভিতর এবং বাইরে উভয় দিকে বলি। এখন আমরা জানব যে এক্সটার্নাল ব্লাইন্ড পাইলস কি। এক্সটার্নাল ব্লাইন্ড পাইলস হচ্ছে যে যখন মলদ্বারের আকুঞ্চন পেশি বা স্ফিংক্টারের বাইরে যে বলি হয় এবং যে বলি চামড়া দিয়ে ঢাকা থাকে তাকে এক্সটার্নাল ব্লাইন্ড পাইলস বলে। এই বলি রেকটামের বাইরে হয়। যখন মলদ্বারের আকুঞ্চন পেশি বা স্ফিংক্টারের ভিতরে বলি হয় এবং এই বলি মিউকাস মেমব্রেন দ্বারা আবৃত থাকে তখন এই বলিকে ইন্টারনাল ব্লিডিং পাইলস বা ভিতর বলি বলে। মিশ্র বলির অশ্ব হচ্ছে যে কিছুটা মিউকাস মেমব্রেন দ্বারা আবৃত থাকে, আবার কিছুটা চামড়া দিয়ে আবৃত থাকে। এই সমস্ত বলিকে মিশ্রিত বলি বলে। তো লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি মেডিসিন খেলে অশ্বরোগ সেরে যায়। এখন আমরা অশ্বরোগ বা পাইলসে অ্যাসিড মিউরের কী কী লক্ষণ আছে সেই বিষয়গুলি সম্পর্কে জানব। অ্যাসিড মিউরের রোগীর স্বভাব অত্যন্ত খিটখিটে মেজাজের হয়, সামান্য কারণে রেগে যায় এবং রোগীর খুব শীত লাগে। অশ্বের জন্য মলদ্বারে প্রচণ্ড ব্যথা হয়, এমনকি হাত পর্যন্ত ছোঁয়ানো যায় না। আবার কাপড়ের যদি ঘষা লাগে তাও সেই ক্ষেত্রে রোগী প্রচণ্ড কষ্ট পায়। এবং আরেকটা বিশেষ যে সমস্যা সেটা হচ্ছে প্রস্রাবের সময়ও অশ্বের বলি বাইরে বেরিয়ে আসে। আবার রোগী যদি গরম পানির সেক নেয় তাহলে ব্যথার অনেকটা উপশম হয়, কিন্তু ঠান্ডাতে ব্যথা প্রচণ্ডভাবে বেড়ে যায়। তো এই ক্ষেত্রে ওষুধ অ্যাসিড মিউর 200 শক্তি দিনে 3 বার 5 ফোঁটা করে খালি পেটে খেতে হবে 7 দিন। তারপরে 5 থেকে 10 দিন অপেক্ষা করতে হবে। এতে যদি বলি না কমে তাহলে প্রয়োজন হলে উচ্চ শক্তি অনেম একই নিয়মে খেতে হবে। আর একটা বিশেষ যে কথা আপনাদেরকে বলা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিতে কিছু মাদার টিনচার আছে যেগুলোকে আমরা যদি বাহ্যিকভাবে ব্যবহার করি তাহলে আরও দ্রুত এই অশ্বের বলি সেরে যায়। সেই ওষুধগুলি হচ্ছে রুটা, অ্যালো, স্কুলাস হিপ, থুজা, প্লান্টেগো মেজর এবং ক্যালকেরিয়া ফ্লোর, রেটানিয়া। এই সমস্ত ওষুধের যে কোনো একটি ওষুধের মাদার টিনচার 20 ফোঁটা 50 মিলি ভ্যাসলিনের সাথে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করতে হবে। এইভাবে যদি অশ্বের বলিতে আমরা বাহ্যিকভাবে হোমিওপ্যাথি মেডিসিনের মলম তৈরি করে ব্যবহার করি তাহলে আস্তে আস্তে অশ্বের বলি ছোট হয়ে যাবে এবং অশ্ব নিরাময় হবে ইনশাল্লাহ। তো দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।